হ্যালো স্টুডেন্ট, আজকে আমি ক্লাস 12 জীববিদ্যার বিষয়ের ষষ্ঠ অধ্যায়ের অন্তর্গত জিনের প্রকাশ ও নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে আলোচনা করব। জিন কীভাবে সেই সম্পর্কে আলোচনা করতে গিয়ে জ্যাকব এবং মোনার্ড জিনের বিভিন্ন অংশের গঠন বর্ণনা করেছেন এবং তারপরে জিনের কার্যপ্রণালী সম্পর্কিত ল্যাকটোজ অপেরণ বা ল্যাক অপেরণ বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন জিন কীভাবে কাজ করে। তাহলে আমাদের জিনের প্রকাশ এবং নিয়ন্ত্রণের মধ্যে দুটি গুরুত্বপূর্ণ টপিক। প্রথমে আমরা আসব জিনের কয়টি অংশ এবং কি কি। জ্যাকব এবং মোনার্ডের ধারণা অনুযায়ী একটি জিনের 4টি মুখ্য অংশ। এবার এই 4টে অংশকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো নিয়ন্ত্রক অংশ এবং একটি হলো সাংগঠনিক অংশ। সাংগঠনিক যে জিন, সেই জিন থেকে বিভিন্ন প্রকারের প্রোটিন সংশ্লেষ হবে, অর্থাৎ জিন থেকে নিজের প্রকাশ ঘটাবে এবং এই সাংগঠনিক জিনকে নিয়ন্ত্রণ করে, সেগুলোকে বলা হয় নিয়ন্ত্রক জিন। এই নিয়ন্ত্রণ জিন প্রধানত 3 প্রকারের হয়। প্রথম হলো রেগুলেটরি জিন। 1 নম্বর অংশ হলো রেগুলেটরি জিন। এই রেগুলেটরি জিনকে আই দিয়ে চিহ্নিত করা হয়, এর নাম হচ্ছে রেগুলেটরি জিন। এই রেগুলেটরি জিন এক প্রকারের প্রোটিন তৈরি করে যার নাম হলো রিপ্রেসার প্রোটিন। রিপ্রেসার প্রোটিন, এই রিপ্রেসার প্রোটিন তৈরির মাধ্যমে এই রেগুলেটরি জিন সাংগঠনিক জিনকে নিয়ন্ত্রণ করে জিনের কার্যপদ্ধতি সম্পন্ন করে। এবার এই রেগুলেটরি জিনটি একাধিক স্থানে হতে পারে, পাশাপাশি নাও হতে পারে, অন্য স্থানেও সেটি থাকতে পারে এবং সেখান থেকে কিন্তু এই সাংগঠনিক জিনের কাজকে নিয়ন্ত্রণ করে। দ্বিতীয় অংশ হলো প্রোমোটার জিন। একে পি দিয়ে ইন্ডিকেট করা হয়, প্রোমোটার। এই প্রোমোটার জিনের মুখ্য কাজ হলো এটি আরএনএ পলিমারেজ যে উৎসেচক প্রোটিন সংশ্লেষে মুখ্য ভূমিকা পালন করে। ট্রান্সক্রিপশনের মাধ্যম দিয়ে প্রোটিন সংশ্লেষ করা যখন আরএনএ পলিমারেজ মুখ্য প্রোটিন দরকার হয়, উৎসেচক দরকার হয়, সেই আরএনএ পলিমারেজকে সাংগঠনিক জিনের কাজের ক্ষেত্রে প্রধানত নিয়ন্ত্রণ করে থাকে এই প্রোমোটার জিন। অর্থাৎ প্রোমোটার জিন আরএনএ পলিমারেজের সঙ্গে যুক্ত হয়ে সাংগঠনিক জিনের কাজকে নিয়ন্ত্রণ করে। তাহলে এই প্রোমোটার অঞ্চলে এখানে আরএনএ পলিমারেজের সঙ্গে যুক্ত হলে এই আরএনএ পলিমারেজ এবার সাংগঠনিক জিনের কাজকে নিয়ন্ত্রণ করবে। 3 নম্বর অপারেটর জিন। এটিকে ও দিয়ে ইন্ডিকেট করা হয়, অপারেটর জিন। এই অপারেটর জিন প্রোমোটার জিনের যে এমআরএনএ আছে, আরএনএ পলিমারেজ, সে আরএনএ পলিমারেজকে এখান থেকে অ্যালাউ করবে এবং সেটিকে বদ্ধ করার পরে সাংগঠনিক জিনের কাজকে সম্পন্ন করতে সহায়তা করে থাকে। তাহলে এখানে জিনের কটা অংশ পেলাম? মেন 4টি অংশ। 1 নম্বর হলো রেগুলেটরি জিন, 2 নম্বর প্রোমোটার জিন, 3 নম্বর অপারেটর এবং 4 নম্বরে যেটা স্ট্রাকচারাল বা সাংগঠনিক জিন। স্ট্রাকচারাল জিন বা সাংগঠনিক জিন। তা রেগুলেটরি জিন রিপ্রেসার প্রোটিন তৈরির মাধ্যমে সাংগঠনিক জিনকে নিয়ন্ত্রণ করে। প্রোমোটার জিন আরএনএ পলিমারেজ সঙ্গে বদ্ধ করে সাংগঠনিক নিয়ন্ত্রণ করে। অপারেটর জিন আরএনএ পলিমারেজকে অ্যালাউ করে এবং সাংগঠনিক জিনের কাজকে নিয়ন্ত্রণ করে থাকে। এবং স্ট্রাকচারাল জিন থেকে বা সাংগঠনিক জিন যেটি, এই সাংগঠনিক জিন প্রোটিন সংশ্লেষে অংশগ্রহণ করে। এবার এই সাংগঠনিক জিন আমরা যেটা আলোচনা করব ল্যাক অপারেটরের ক্ষেত্রে, এই সাংগঠনিক জিনের 3টি অংশ। এটাকে হচ্ছে ল্যাক জেড, ল্যাক ওয়াই এবং ল্যাক এ। এবার এই 3টি জিন থেকে 3টি ভিন্ন ভিন্ন প্রকারের উৎসেচক উৎপন্ন হয়। সেই প্রক্রিয়া নিয়ে, সেই পদ্ধতি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে আমরা প্রথমে জানলাম যে এক জিনের নিয়ন্ত্রণ এবং প্রকাশ ঘটাবার মধ্যে প্রথমেই জিনের বিভিন্ন অংশের নাম এবং কাজগুলো আমাকে পড়তে হবে।
তাহলে এই জিনের 4টি অংশ, 4টি অংশের মধ্যে 3টি অংশ এই 4 নম্বর অংশকে নিয়ন্ত্রণ করে এবং তার মাধ্যমে জিনের প্রকাশ ঘটায়। এবার এই জিনের কার্যপ্রণালী ব্যাখ্যা করতে গিয়ে আমরা যেটা আলোচনা করছি এখানে বিশেষ করে প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে আলোচনা করছি, কারণ ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে এই অপেরণ কনসেপ্টগুলি কিন্তু কার্যকরী হয় না। এবার এই ইকোলাই কোষের ল্যাকটোজ বিপাকের মাধ্যমে 3 প্রকারের অপেরণ সিস্টেম হয়। একটা হলো ল্যাক অপেরণ, যেখানে ল্যাকটোজ বিপাকের মাধ্যমে হয়। ট্রিপ অপেরণ, ট্রিপ্টোফান বিপাকের মাধ্যমে হয়। 3 নম্বর হলো অ্যারা অপেরণ, যেটি অ্যারাবিনোজ বিপাকের মাধ্যমে সম্পন্ন হয়। অ্যারা অপেরণ, এই 3 প্রকার অপেরণের মধ্যে আমাদের সিলেবাসের মধ্যে ল্যাক অপেরণ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। ল্যাক অপেরণে আলোচনা করতে গিয়ে মনে রাখতে হবে এখানে আমাদের যে ল্যাক অপেরণকে 2টি ভাগে ভাগ করা হয়েছে। এই 2টি ভাগের মধ্যে একটি হলো ল্যাকটোজের অনুপস্থিতিতে ল্যাক অপেরণ, অন্যটি হলো ল্যাকটোজের উপস্থিতিতে ল্যাক অপেরণের কার্য পদ্ধতি। আমরা প্রথমে আলোচনা করব ল্যাকটোজের অনুপস্থিতিতে ল্যাক অপেরণ। ল্যাকটোজের অনুপস্থিতিতে ল্যাক অপেরণ কিভাবে কাজ করে, এখানে আমাদের মনে রাখতে হবে যে ল্যাকটোজের অনুপস্থিতিতে যখন ল্যাক অপেরণ কার্যপ্রণালী, অর্থাৎ এটিকে আমরা সুইচ অফ দশা বলতে পারি। সুইচ অফ দশাও অনেক সময় এটিকে বলা হয়। তো এখানে ল্যাকটোজের অনুপস্থিতিতে বা সুইচ অফ দশা যেটি হচ্ছে, এখানে কী ঘটনা ঘটে? প্রথমে রেগুলেটরি জিন থেকে তৈরি হয় রিপ্রেসর প্রোটিন। এই রিপ্রেসর প্রোটিনের 4টি একক থাকে। এই রিপ্রেসর প্রোটিন তৈরি হওয়ার পরে এই রিপ্রেসর প্রোটিনটি গিয়ে বদ্ধ হয় অপারেটরের সঙ্গে। রিপ্রেসর প্রোটিন অপারেটরের সঙ্গে বদ্ধ হলে প্রোমোটার যে আরএনএ পলিমারেজকে সামনের দিকে নিয়ে গিয়ে কাজ করতো, সাংগঠনিক নিয়ন্ত্রণ করতো, সেই কাজটি করতে পারে না। অন্যদিকে যেহেতু রিপ্রেসর প্রোটিন অপারেটরের সঙ্গে বদ্ধ হয়ে থাকে, তার ফলে অপারেটর কিন্তু আরএনএ পলিমারেজকে অ্যালাউ করতে পারে না বা একে কিন্তু সামনের দিকে গিয়ে যে সাংগঠনিক যে নিয়ন্ত্রণ করবে সেই কাজটি শুরু করাতেও পারে না। তার ফলে এই সাংগঠনিক জিন যে 3 প্রকার জিন ছিল এখানে, সেই জিন থেকে কোনো এমআরএনএ উৎপন্ন হয় না। এখানে নো এমআরএনএ, কোনো এমআরএনএ তৈরি হচ্ছে না। তার ফলে এই 3টে জিন থেকে 3টি ভিন্ন ভিন্ন উৎসেচক তৈরি হওয়ার কথা ছিল, যে এখানে কোনো উৎসেচক সংশ্লেষ ঘটে না বা তৈরি হয় না। এটিকে বলা হচ্ছে ল্যাকটোজের অনুপস্থিতিতে ল্যাক অপেরণ। তাহলে ল্যাকটোজের অনুপস্থিতিতে ল্যাক অপেরণ এটা 1 নম্বর পদ্ধতি। এখানে আমাদের মনে রাখতে হবে শুধু যে রিপ্রেসর প্রোটিন, রেগুলেটর জিন যে আছে, রেগুলেটর জিন প্রথমে রিপ্রেসর প্রোটিন তৈরি করে, রিপ্রেসর প্রোটিন গিয়ে বদ্ধ হয় অপারেটরের সঙ্গে। তার ফলে প্রোমোটার বা অপারেটর কেউই সাংগঠনিক জিনকে নিয়ন্ত্রণ করতে পারে না বলে এখানে কোনো প্রোটিন সংশ্লেষ ঘটে না। এটি হলো সুইচ অফ দশা বা ল্যাকটোজের অনুপস্থিতিতে ল্যাক অপেরণ। এবার আমরা আলোচনা করব ল্যাকটোজের উপস্থিতিতে ল্যাক অপেরণ কীভাবে কাজ করে। এটা 2 নম্বর পদ্ধতির মধ্যে আসলে ল্যাকটোজের উপস্থিতিতে। ল্যাক অপেরণ। একই রকমভাবে যেখানে আমরা আলোচনা করেছিলাম ল্যাকটোজ অনুপস্থিতিতে, প্রথমে রেগুলেটরি জিন থেকে তৈরি হয় রিপ্রেসর প্রোটিন। এই রিপ্রেসর প্রোটিন তৈরি হওয়ার পর, যেহেতু এখানে ইকোলাইয়ের নিয়ে কালচার করার সময় এই ল্যাক অপেরণে ল্যাকটোজ উৎপন্ন হয়, তাই এই ল্যাকটোজ যখন এই তন্ত্রের সঙ্গে ল্যাকটোজ যখন যোগ করা হবে, যখন ল্যাকটোজ রিপ্রেসর প্রোটিনের সঙ্গে যুক্ত হবে,
ল্যাকটোজ রিপ্রেসার প্রোটিনের সঙ্গে যুক্ত হলে এই রিপ্রেসার প্রোটিনটি নিষ্ক্রিয় হয়ে যায় বা ইনঅ্যাক্টিভ হয়ে যায়, এটি নিষ্ক্রিয় হয়। রিপ্রেসার প্রোটিন নিষ্ক্রিয় হলে এটিকে কিন্তু আর বদ্ধ হতে পারে না অপারেটরের সঙ্গে। যেহেতু অপারেটরের সঙ্গে বদ্ধ হতে পারে না, তাই প্রোমোটার অঞ্চল আরএনএ পলিমারেজকে সংযুক্ত করে এই অংশকে নিয়ন্ত্রণ করতে পারে। অন্যদিকে অপারেটর আবার আরএনএ পলিমারেজকে সামনের দিকে বদ্ধ করে সাংগঠনিক জিনকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। তার ফলে এই 3 প্রকার জিন থেকে প্রথমে এমআরএনএ তৈরি হয় এবং এই 3 প্রকার জিন থেকে 3টি উৎসেচক তৈরি হয়। 3টি উৎসেচকের ল্যাক জেড থেকে যেটি তৈরি হয় সেটি হলো বিটা গ্যালাক্টোসাইডেজ, ল্যাক ওয়াই থেকে তৈরি হয় ল্যাক পারমিয়েজ এবং ল্যাক এ জিন থেকে তৈরি হয় ট্রান্স অ্যাসিটাইলেজ। এখান থেকে তৈরি হয় ট্রান্স অ্যাসিটাইলেজ। ট্রান্স অ্যাসিটাইলেজ তৈরি হয় ল্যাক এ থেকে, ল্যাক পারমিয়েজ তৈরি হয় ল্যাক ওয়াই থেকে এবং বিটা গ্যালাক্টোসাইডেজ তৈরি হয় ল্যাক জেড থেকে। এভাবে 3 প্রকারের উৎসেচক উৎপন্ন হয়। এটিকে বলা হচ্ছে ল্যাকটোজের উপস্থিতিতে ল্যাক অপেরণ। এইভাবে অপেরণ ধারণার মাধ্যমে প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে জিনের কার্যপ্রণালী ব্যাখ্যা করা সক্ষম হয়েছিল। তার আমাদের এই কোষ জিনের নিয়ন্ত্রণ এবং প্রকাশ এবং নিয়ন্ত্রণের মধ্যে 2টি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে। প্রথমে জিনের বিভিন্ন অংশের নাম এবং কাজগুলি মনে রাখতে হবে। তারপরে বিভিন্ন প্রকারের ধারণা আছে অপারেন্ট কনসেপ্টে, তার মধ্যে আমাদের শুধুমাত্র ল্যাক অপারেন্টটি মনে রাখতে হবে। এবার এই ল্যাক অপারেন্টটি 2টি ভাগে ভাগ করলাম আমরা। একটা হচ্ছে ল্যাকটোজের অনুপস্থিতিতে ল্যাক অপারেন্ট, আরেকটি হলো ল্যাকটোজের উপস্থিতিতে ল্যাক অপারেন্ট। এই 2টি প্রক্রিয়ার মাধ্যমে জিন কীভাবে কাজ করে, কীভাবে নিয়ন্ত্রিত হয় তা আমরা জানলাম। এবার আমি পরবর্তী ভিডিওতে নেক্সট টপিক ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ের বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।